হরমুজ আপাতত বন্ধ থাকলে থাকুক, এখন যুদ্ধ গুটিয়ে আনাকেই আগে গুরুত্ব দিতে হবে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ইরান থেকে যেন এক প্রকার পালাতেই চাইছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকাবেলায় যে মহাযুদ্ধের দামামা তিনি বাজিয়েছিলেন, তা থেকে এবার যেন হাঁপিয়ে উঠেছেন খোদ মার্কিন সেনাপতি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আর বেশি দিন টানতে চাইছেন না তিনি। মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ইরান থেকে ট্রাম্পের এই পিছুটান প্রায় চূড়ান্ত হওয়ার পথে। পত্রিকাটি বলছে, হরমুজ প্রণালীর বেশিরভাগ অংশ যদি অবরুদ্ধও থেকে যায়, তাও ইরানের বিরুদ্ধে মার্কিন সেনার অভিযান বন্ধ করতে তৈরি ট্রাম্প। কারণ এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে এই জলপথকে পুনরায় খোলার জন্য ভবিষ্যতে ফের কোনো এক জটিল অভিযান শুরু করতে হতে পারে বলে জানানো হচ্ছে ওই প্রতিবেদনে। গত কয়েকদিন ধরেই বিভিন্ন মার্কিন সূত্রে দাবি করা হচ্ছে, এই সংঘাতকে আর বেশি দিন টানতে চাইছেন না ট্রাম্প। ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় আসতে চাইছেন তিনি। ট্রাম্পের সাম্প্রতিক কিছু বয়ান এবং হুমকিতেও সেই ইঙ্গিতই মিলেছে। আসলে ট্রাম্পের এই পিছুটানের পেছনে সবচেয়ে বড় যে কারণটি কাজ করছে, তা হল মার্কিন অর্থনীতির রক্তক্ষরণ। যুদ্ধবাজ তকমা গায়ে মেখে মধ্যপ্রাচ্যে আধিপত্য দেখাতে গিয়ে ট্রাম্প এখন খোদ নিজের দেশের সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম এখন গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। সিএনএনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পাম্পগুলোতে এখন প্রতি গ্যালন তেলের গড় দাম $4 গিয়ে ঠেকেছে। বাংলাদেশি টাকায় যা প্রায় 493 টাকা। ট্রাম্পের গত 2 মেয়াদের যে কোনো সময়ের তুলনায় এটি সর্বোচ্চ দাম। যুদ্ধের ময়দানে ইরানের তেল স্থাপনা বা হরমুজ প্রণালী নিয়ে যত বেশি উত্তেজনা বাড়ছে, মার্কিনিরা তত বেশি দিশেহারা হয়ে পড়ছেন। ডোনাল্ড ট্রাম্প এখন ভালো করেই বুঝতে পারছেন, মধ্যপ্রাচ্যে ইরানকে শায়েস্তা করার চেয়ে নভেম্বরের নির্বাচনে বা নিজের গদি রক্ষায় সাধারণ মানুষের পকেট বাঁচানো তার জন্য বেশি জরুরি। গ্যালন প্রতি $4 দাম মানেই আমেরিকানদের মধ্যে ক্ষোভের বারুদ জমা হওয়া, যা যে কোনো সময় ট্রাম্পের গদি উড়িয়ে দিতে পারে। ওদিকে হোয়াইট হাউস যখন দাবি করছে যে তারা ইরানি জলসীমায় কূটনৈতিক বিজয় হাসিল করেছে, তখন বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে খোদ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন যে ট্রাম্পের হস্তক্ষেপে হরমুজ প্রণালী দিয়ে নাকি আগের চেয়ে অনেক বেশি জাহাজ চলাচল করছে। ট্রাম্প তো গত রবিবার ঘটা করেই জানিয়েছিলেন যে ইরান নাকি তার কথায় নমনীয় হয়ে আরও 20টি জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে। কিন্তু আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক এবং কেপলারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত চিত্র। মেরিন ট্রাফিকের মতে মঙ্গলবার মাত্র 3টি জাহাজ তাদের ট্র্যাকার চালু রেখে এই ভয়ঙ্কর প্রণালী পার হতে পেরেছে, যার মধ্যে একটি হলো খোদ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাঙ্কার লুইজা, আর বাকি 2টি সাধারণ মালবাহী জাহাজ। অথচ যুদ্ধ শুরু হওয়ার আগে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 140টি জাহাজ যাতায়াত করত। ট্রাম্পের 20টি জাহাজের গপ্প যে আসলে স্রেফ রাজনৈতিক স্ট্যান্ড, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। যুক্তরাষ্ট্রের পরাশক্তি হওয়ার দম্ভ মাটিতে মিশিয়ে তেহরান আসলে এই অঞ্চলে সিগন্যাল জ্যামিংয়ের এক অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে বলে মত বিশ্লেষকদের। যুদ্ধের ময়দানে প্রযুক্তিগতভাবে নিজেদের শ্রেষ্ঠ দাবি করা আমেরিকা এখন সাগরে হন্যে হয়ে জাহাজ খুঁজছে। কেপলারের তথ্য বলছে, গত কয়েকদিনেও জাহাজ চলাচলের সংখ্যা ছিল একদম নগণ্য। সোমবার মাত্র 4টি আর গত রবিবার 6টি জাহাজ পার হয়েছে। অথচ ট্রাম্প প্রশাসন প্রচার করছে যে সমুদ্রপথ সচল। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইরান আন্তর্জাতিক তেল সরবরাহের এই 20% জলপথকে জিম্মি করে বিশ্ব অর্থনীতিকে এক প্রকার দড়ির উপরে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্প যখন দেখছেন তার ম্যাক্সিমাম প্রেশার নীতি কোনো কাজেই আসছে না এবং উল্টো বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে, তখন তিনি যুদ্ধ গুটিয়ে নেওয়ার জন্য অজুহাত খুঁজছেন। তার কাছে এখন হার স্বীকার করার চেয়ে কূটনৈতিক বিজয় নাম দিয়ে পালিয়ে আসাটাই যেন শ্রেয় মনে হচ্ছে। এর মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির এক ভয়ঙ্কর হুঁশিয়ারি।
ইরান এবার কেবল মার্কিন সামরিক ঘাঁটি নয়, খোদ আমেরিকার অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসি স্পষ্ট করে বলেছে যে গুগল, মেটা, অ্যাপল, বোয়িং এবং টেসলার মতো 15টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এখন থেকে তাদের বৈধ লক্ষ্যবস্তু। তাদের দাবি, এই প্রতিষ্ঠানগুলোই মূলত লক্ষ্যবস্তু নির্ধারণ এবং নজরদারির জন্য এআই এবং আইসিটি প্রযুক্তি ব্যবহার করে পেন্টাগনকে সহায়তা করছে। বুধবার রাত 8টার মধ্যে এই প্রতিষ্ঠানগুলোর কর্মী এবং আশেপাশের বেসামরিক মানুষকে এলাকা ছাড়ার আলটিমেটাম দিয়েছে ইরান। এই হুমকি কেবল কথার কথা নয়, কারণ এর আগে আমরা দেখেছি ইরান যখনই কোনো আলটিমেটাম দিয়েছে তখন তারা নিখুঁতভাবে আঘাত হানার চেষ্টা করেছে। গুগল বা অ্যাপলের মতো প্রতিষ্ঠানের উপরে হামলা মানে হলো সিলিকন ভ্যালির জন্য এক মহা বিপর্যয়, যা ট্রাম্প প্রশাসনের জন্য সামলানো অসম্ভব। মার্কিন প্রযুক্তি জায়ান্টদের উপরে হামলার এই হুঁশিয়ারি ট্রাম্পকে এক প্রকার কোণঠাসা করে ফেলেছে। একদিকে তেলের দামের কারণে সাধারণ মানুষের ক্ষোভ, অন্যদিকে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার চাপ। সব মিলিয়ে ট্রাম্প এখন এক অদ্ভুত গোলক ধাঁধায়। ট্রাম্প ভালো করেই জানেন, সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলো যদি মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত হয় তবে আমেরিকার শেয়ার বাজারে ধস নামবে। এই কারণেই ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে ট্রাম্প প্রশাসন এখন তড়িঘড়ি করে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই সংঘর্ষ শেষ করতে চাইছে। যুদ্ধের বয়স আজ 5ম সপ্তাহে গড়িয়েছে, আর 6ষ্ঠ সপ্তাহে যাওয়ার আগেই হোয়াইট হাউস সাদা পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত। হরমুজ প্রণালী যদি ইরানের কবজায় থেকেও যায়, ট্রাম্প আপাতত সেটা মেনে নিয়েই পিছু হটতে চাইছেন, কারণ তিনি বুঝতে পারছেন ইরানের এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের পাল্টা জবাব কেবল সামরিক শক্তি দিয়ে দেওয়া সম্ভব না। ইউরোপীয় মিত্রদের কাছ থেকে ট্রাম্প যে ব্যবহার পাচ্ছেন তাও তাকে চরম হতাশ করেছে। যুক্তরাজ্য এবং স্পেনের মতো দেশগুলো আগেই জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না। বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ বলে দিয়েছেন যে এটি যুক্তরাজ্যের যুদ্ধ নয় এবং তারা কোনোভাবেই তাদের সৈন্য পাঠাবে না। স্পেনের আকাশসীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞার ফলে মার্কিন বিমান বাহিনীকে এখন অনেক লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে, যা জ্বালানি খরচ আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প যখন দেখলেন তার তথাকথিত ন্যাটো মিত্ররা তাকে মাঝ সমুদ্রে একা ফেলে যাচ্ছে, তখন তার আত্মবিশ্বাসে চির ধরেছে। মধ্যপ্রাচ্যের রাজারাও এখন ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে। তারা নিজেদের মাটি ব্যবহার করতে দিতেও এখন ইতস্তত বোধ করছে। ফলে ট্রাম্পের সামনে এখন ইরানের সাথে একটি ডিল করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ইরানের রণকৌশল কেবল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নেই, তারা ডোনাল্ড ট্রাম্পের তাসের ঘরটি ভেঙে দিয়েছে অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক ফ্রন্টেও। তেহরান জানে ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, তাই তারা যুদ্ধের খরচ আর তেলের দামকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে ট্রাম্পের লোকসানের পাল্লা অনেক ভারী। আইআরজিসির ড্রোন আর মিসাইলগুলো এখন মার্কিন সেনার নজরদারির মূল কারিগর আইসিটি কোম্পানিগুলোর দোরগোড়ায়। বুধবার রাত 8টার পর যদি একটিও ড্রোন কোনো মার্কিন টেক জায়ান্টের স্থাপনায় আঘাত আনে তবে তার দায়ভার কে নেবে, এই চিন্তাই এখন ওয়াশিংটনের ঘুম হারাম। ট্রাম্প এখন চাইছেন ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে কিছুটা দুর্বল করার ভান করে একটি লোক দেখানো শান্তি চুক্তি করতে, যাতে করে তিনি বিশ্বের সামনে বলতে পারেন যে তিনি শান্তি এনেছেন। কিন্তু বাস্তবতা হলো তিনি আসলে ইরানের অটল জেদের কাছে মাথা নত করছেন। শেষ পর্যন্ত যুদ্ধের দৃশ্যপট প্রমাণ করে দিচ্ছে যে পরাশক্তির দম্ভ কেবল অস্ত্রের জোরে টেকে না। ইরান দেখিয়ে দিয়েছে যে তারা কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, উল্টো বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। ট্রাম্পের পিছুটান, জ্বালানি তেলের আকাশ ছোঁয়া দাম এবং মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের উপরে হামলার হুমকি, সব মিলিয়ে ওয়াশিংটন এখন একটি ঐতিহাসিক পরাজয়ের মুখে। ট্রাম্প কি পারবেন এই চোরাবালি থেকে নিজেকে বের করে আনতে, নাকি ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে এমন এক প্রেসিডেন্ট হিসেবে যিনি মধ্যপ্রাচ্যে আধিপত্য দেখাতে গিয়ে নিজের দেশের অর্থনীতিকেই ধ্বংস করে দিয়ে পালিয়েছেন? উত্তরটা হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে। তবে আপাতত এটা বলাই যায়, ইরান থেকে এক গাদা দুঃখ নিয়ে ফিরতে হচ্ছে ট্রাম্পকে।